আসসালামু আলাইকুম, মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন মঙ্গলবার রাজধানীর শিশু পার্ক ও উদ্যানসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে মিরপুরের বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর ঢল নামে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন রেকর্ড করা প্রায় 2 লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় প্রবেশ করেছে, যাদের বেশিরভাগই শিশু কিশোর। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। সাদরিনা খন্দকারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন নাহিদ প্রিন্স। বইয়ে বাঘ হরিণের গল্প পড়েছে, ছবি দেখেছে এই শিশুরা। বইয়ে দেখা সেই ছবির সাথেই এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বাস্তবের বাঘ হরিণের খুঁটিনাটি মিলিয়ে নিচ্ছে তারা। বনের পশুকে খাঁচায় এত কাছ থেকে দেখে লুবাবা ও ঈশানা এই দুই বোনের যেন চোখের পলকই পড়ছে না। ঈদের ছুটিতে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটি থেকে রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় বাবা মায়ের সাথে ঘুরতে এসেছে তারা। বাচ্চাদের চাওয়া আনন্দ করবে, ঈদের পরে ঘুরবে, পশু পাখি দেখবে। যত ধরনের পশু পাখি আছে সব দেখার জন্য অনেক উতলা হয়ে আছে আর কি বাচ্চা। মঙ্গলবার ঈদের দ্বিতীয় দিন সকালে রাজধানী ও আশপাশের এলাকা থেকে শিশু থেকে বৃদ্ধ, পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে পশু পাখি দেখতে আসেন দর্শনার্থীরা। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, ময়ূর, বানরের মতো পরিচিত প্রাণীগুলো সহ প্রতিটি পশু পাখির খাঁচার সামনেই ভিড় করেন তারা। যানজটের নগরীর ভিতরে একটু প্রশান্তির জন্য চিড়িয়াখানাটা একটা অন্যতম জায়গা। এক্সাইটমেন্ট কাজ করছে দেখে আসা আর কি, এত মানে ট্রাফিক ইয়ে করেও। আমি কুমির দেখছি, বানর দেখছি, হ্যাঁ, আর হনুমান দেখছি, বাঘ দেখছি, হরিণ দেখছি। বিনোদনে আসা মানুষের নিরাপত্তা সহ সার্বিক বিষয়গুলো নিশ্চিতে কাজ করছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 1,70,000 থেকে 1,80,000 মতো দর্শনার্থী আজকের দিনে চিড়িয়াখানা ভিজিট করবে। দর্শনার্থীর জন্য বড় কষ্ট হচ্ছে, সেটি হলো রাইনখোলা থেকে যখন চিড়িয়াখানা পর্যন্ত এই প্রবেশ পর্যন্ত যানজটের একটি বিষয়। ঈদের সময় রাজধানীর ফাঁকা থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে উপচে পড়া ভিড়। ঘুরতে ভালোই লাগছে আমার। একটা ধর্মীয় অনুষ্ঠান আছে, মানে 2টা অনুষ্ঠানকে ঘিরে 3-4 দিন আমরা ঘুরি, সারা বছর এই ঘোরাটা নিয়ে আবার বেঁচে থাকতে পারি। এদিকে রাজধানীর হাজারীবাগ পার্ক থেকে ঈদ আনন্দ মিছিল ও র্যালি বের করে স্থানীয়রা। নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয় আনন্দ মিছিল ও র্যালির। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঈদের দ্বিতীয় দিনেও প্রিয়জনের টানে অনেকেই রাজধানী ছেড়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়দাবাদ সহ ঢাকার বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ দেখা যায়। ট্রেনের টিকিট কাউন্টারের সামনেও ছিল যাত্রীদের ভিড়। ছুটি না পাওয়ায় বা অন্য কোনো কারণে যাদের ঈদের আগে বাড়ি যেতে পারেননি, তাদের অনেকেই ঈদের পর ঢাকা ছাড়ছেন। এবারের ঈদে ছুটি বেশি হওয়ায় ঢাকা ফেরা মানুষের চেয়ে ঢাকা ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা বেশি। প্রায় একই চিত্র সায়দাবাদ বাস টার্মিনালেও। সড়কপথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন অনেকে। গ্রামের বাড়িতে আত্মীয় স্বজন আছে না, তাদের সাথে দেখা করেন, দেশের বাড়ি আছে সেই বাড়ি দেখার জন্য। আমাদের গ্রামে যাওয়া মানে ঈদ, এখানে থেকে ঈদ পালন করে দেয় না, এই যে যাইতেছি এটা আমাদের আনন্দ। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর সড়কে নেই চিরচেনা যানজট। একই সাথে শব্দ দূষণ মুক্ত শহর পেয়ে আনন্দিত নগরবাসী। শুধু ছুটির সময় নয়, সব সময় এরকম একটি নগর পাওয়ার প্রত্যাশা তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। যে শহরের সড়কে প্রতিনিয়ত লেগে থাকে যানজট, শব্দ দূষণে কানে তালা লেগে যায়, নগরবাসীর জীবন থাকে ওষ্ঠাগত, সেই শহরেই ঈদের দীর্ঘ ছুটিতে নেই যানজট, শব্দের যন্ত্রণাও অনেকটাই কম। ফাঁকা সড়কে দ্রুত ছুটছে যান, আর নিরিবিলি শহরে মনোযোগ দিলে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির ডাক। যেই ট্রাফিক পুলিশ হিমশিম খেতেন যানবাহন নিয়ন্ত্রণে, এখন অনেকটাই আলসে সময় কাটাচ্ছেন। রাস্তায় গাড়ি হালকা আছে, মোটামুটি ট্রাফিক ডিউটি করতেছে এরা ঠিক মতো, রাস্তায় কোনো ঝামেলা নেই। অনেক লোক ভাই যাচ্ছে, যে সময় গেছিল আমরা ডিউটি করতে আসছি, এটা আনন্দ ফুর্তি, এটা খুব ভালো লাগছে। নগরবাসী রাজধানীর এমন রূপ দেখে আনন্দিত। বাস্তবতা মাথায় রেখেই আফসোস সবসময় এমন একটি ছিমছাম শহর না পাওয়ার। তেজগাঁ থেকে আসলাম, খুব ভালো লাগলো। ঈদের রাস্তাঘাট অনেক ফাঁকা, 2-3 মিনিট লাগলো। নর্মালি আগে আধা ঘন্টা লাগতো আর কি, এখন আগে লাগতো, আর এখন 2 মিনিট লাগলো আর কি। যদি এরকম হয় তো আল্লাহর কাছে ইনশাআল্লাহ অনেক দোয়া করি এরকমই জানি থাকে। আমার অনেক
ভালো লাগছে, রাস্তাতে ফাঁকা, আমার ঘুরতেও ভালো লাগে প্রতিদিন। কোলাহলময় নগরের এমন রূপ দেখে উচ্ছ্বসিত নগরবাসীর চাওয়া, কাজের তাগিদে ছুটে আসা মানুষের পদভারে মুখরিত ঢাকাও থাকবে এমনই সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন। সেজন্য শুধু নগর কর্তৃপক্ষ নয়, দায়িত্বের জায়গায় সচেতন হতে হবে নাগরিকদেরও। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামত ও সংস্কার কমিশনের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ের আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সংস্কার কমিশনে বিএনপি তাদের মতামত তুলে ধরেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, যেসব বিষয়ে ঐক্যমত হবে নির্বাচিত সরকার সেগুলো বাস্তবায়ন করবেন। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রধান কাজ জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তারা দেশের কিছু রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে, যেগুলোতে কনসেনসাস হবে, মতের ঐক্য হবে, সেগুলো সামনে নিয়ে চার্টার অফ রিফর্মস একটা তৈরি হবে। সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের প্রতিষ্ঠান যত বড়ই হোক সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে জনগণের কাছে জবাবদিহিতা করতেই হবে। তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলে কেউ পার পাবে না। মঙ্গলবার বিকেলে কক্সবাজারের পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। পুনর্মিলনী অনুষ্ঠানে এ সময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশের কোন কর্তৃপক্ষ যাতে জনগণের জবাবদিহিতার বাইরে না থাকে, সেটা হোক সংসদ, হোক রাষ্ট্রপতি, হোক প্রধানমন্ত্রী, হোক এমপি মন্ত্রী, যে কোনো প্রতিষ্ঠানের প্রধান হোক, এদের সবাইকে জনগণের কাছে জবাবদিহি করতেই হবে। সেটাই হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং চেতনা। শহীদদের দাবি পূরণে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে লড়াই শেষ হয়নি, বরং এখন থেকে শুরু হলো মন্তব্য করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, এই লড়াই চলবে। মঙ্গলবার মৌলভীবাজারের কুলাউড়া ডাক বাংলো মাঠে নিজ উপজেলায় জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। আল্লাহর কসম, লড়াই আমাদের শুরু। দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, শহীদ পরিবারের মা, জায়া, বোন, এতিমদের চোখের পানির দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে ইনশাআল্লাহ। শহীদ ফরহাদুল ইসলাম ভুইয়া ফাইয়াজের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির। রাজধানীর বেইলি রোড এলাকায় বাড়িতে শহীদ ফাইয়াজের পরিবারের সাথে ঈদের দ্বিতীয় দিন শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় আগামীতে শহীদ ফাইয়াজের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এই বিএনপি নেতা। বলেন, আগামী প্রজন্ম শহীদ ফাইয়াজের এই ত্যাগ শ্রদ্ধা ভরে স্মরণ করবে। শীঘ্রই শহীদ ফাইয়াজের গ্রামে তার নামে স্থাপনা নির্মাণে সহযোগিতার আশ্বাসও দেন। এ সময় শহীদ ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভুঁইয়া অবিলম্বে ফাইয়াজ হত্যার বিচার দাবি করেন। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর সিরাজিদ খানের বিভিন্ন ইউনিয়নে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত শেখ রহমতুল্লাহ রোমানের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় ও তার পরিবারের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। প্রবাসের খবর। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।
এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদে ইসলামী আন্দোলন আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে এই আহ্বান জানান তারা। সংগঠনের রিয়াদ মহানগর সভাপতি ওসমান গনি রাসেলের সভাপতিত্বে এবং রিয়াদ মহানগর সম্পাদক কবির হোসাইন আলমাস ও যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম। বক্তব্য দেন সৌদি কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম, রিয়াদ মহানগর উপদেষ্টা বেলাল হুসাইন, সংগঠনের নেতা জসিমউদ্দিন সহ অন্যান্যরা। স্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট প্রসঙ্গ, চমক রেখেই কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 23 জনের তালিকায় নতুন মুখ 3 জন। ওপেনার স্যাম কনস্টাস, বাঁ-হাতি স্পিনার ম্যাথিউ কুনেমান ও অলরাউন্ডার বিও ওয়েবস্টার। অভিষেক সিরিজেই ভারতের বিপক্ষে আগ্রাসী ব্যাটিংয়ে প্রতিভার জানান দিয়ে নাম লিখিয়েছেন কনস্টাস। ওই সিরিজেই অভিষেক হওয়া ওয়েবস্টার প্রথম ম্যাচেই 50 করার পাশাপাশি বল হাতে ছিলেন বেশ কার্যকর। এছাড়া 5 টেস্টে 35 উইকেট নেয়া কুনেমানও আছেন চুক্তিতে। স্টিভেন স্মিথ, উসমান খাজা ও নাথান লায়নের মতো অভিজ্ঞদের সঙ্গে জায়গা ধরে রাখেন মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।